তখন কিভাবে যাইতো সবাই একসঙ্গে, মানে 5-7 জন করে একটা টিম করে যাইতো, টিম করে আসতো। আসলে ওখানকার গ্রামের লোকেরা যে আতঙ্কটা সৃষ্টি করছে, এটাকে আদৌ মানে সত্যি নাকি মিথ্যা, তো এটার জন্য আমি অনেক নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত আবারও একটা নতুন ব্লগে। তো দীপা এখানে বসে আছে, ওই যে মেয়েকে পাহারা দিচ্ছি। মেয়েকে পাহারা দিচ্ছি। এই যে ও লিচুগুলো কুড়াইতেছে আর আমি হাতে দিচ্ছি। মাকে দাও, হাতে দাও, দাও জমা করো। মাকে অনেকগুলো লিচু হয়েছে তো, ও লিচুগুলো কুড়াচ্ছে। লিচু কুড়ায় কুড়ায় নিয়ে আসে ওর মার এখানে জমা করতেছে। ও এগুলো দিয়ে খেলছে। পায়ের মধ্যে মাটি পড়াচ্ছে, ধুলো পড়াচ্ছে। দুষ্টামি। মুখে দিবা না? মুখে দেয় না ও। কই যায়? ওইদিকে না, ওইদিকে না, এদিকে আসো। পুরো বাচ্চা আসো মা, এদিকে আসো। ওইদিকে না, পোকা আছে, পোকা। এই শিয়াল, আসো আসো আসো, শিয়াল শিয়াল। দৌড়ে না, দৌড়ে না, পড়ে দেবো। আর অমন করে কয় নাকি? ও শিয়ালের কথা শুনলে সেই ভয় পায়, দৌড় দিয়ে আসে। শিয়াল শিয়াল শিয়াল। ও শিয়ালকে সেই ভয় পায়, শিয়ালের কথা শুনলে ও যেখানে তখন দৌড়ে আসবে। যায় না, শিয়াল বেরোবে। ঘামিয়ে গেছে একদম। আজকে কিন্তু অতটা গরম নেই, তারপরেও ঘামিয়েছে। আজকে আকাশটা মেঘলা, হ্যাঁ, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আজকে। না এটা খুলবো না, এটা খুললে না নোংরা পড়বে। আবার বালুর মধ্যে যায়। এই দেখো এগুলো, এই দেখো ফেলাই দেই, ফেলাই দেই, দিব করছি। কুড়া 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 আর ফালায় দেয়, একবার কুড়াইতে হয়। নইলে যে দুষ্টামি করে, এগুলো আবার ফেলাই দিলে ওগুলো কুড়ে কুড়ে দেয়, ওইটা নিয়েই থাকে তখন। ওইটা পাখি গেছে তো, পোকা ধরছে নাকি? করলে আলু চচ্চড়ি হবে আজকে হবে করলে আলুর চচ্চড়ি, সকালবেলার খাবার। আর এখানে আলু আর বটবটি কেটে নিয়েছে, বটবটি ভাজা করলে কিন্তু বড় বড় একটা করে হচ্ছে। আলু দিছে, মাগো তুমি কি করো? কি রান্না করো? বাবা তোমার রান্না বাটি কই এই জায়গায়? ও কি আছে রান্না বাটি? তাহলে ও কি রান্না বাটি আছে এই জায়গা কি রান্না করা যাবে? চলো নিচে দাও, খেয়ে আসি ঘরে দাও আমার তো। হ্যাঁ ওটা পচা পচা, ওটা ওটা পচা মা, ফেলাই দাও ফেলাই দাও, ওটা পোকা আছে, ফেলাই দাও। এইটা পচা, মাছি বেঁধেছে না, স্প্রে করলে তো না ভালো হবে, কলিগুলি বড় যায়। পচা। এই গাছটা কিন্তু মানে এমনিতেই হয়েছিল, গাছটা লাগানো হয় নাই, এমনিতেই গাছ হয়েছে, জাস্ট খালি বাবা উপরে জামিয়ে দিছিল। আর করলাগুলো দেখো কত বড় বড়, স্প্রে করলে আরো বড় বড়, করলাগুলো অনেক বড় বড়, অনেক অনেক বড়, ওই ভাই অনেক বড়। ওই বটবটি গুলো নিচে কে? ওগুলা দাও, ঠাকুরকে দাও ওগুলা। তো বটবটি নিয়ে কই যায়? দাও ওগুলা কি পচা মা? পচা পচা পচা, ফেলাই দাও ফেলাই দাও। হ্যাঁ এটা পচা, হ্যাঁ এটা ফেলাই দাও পচা। এই যে এই যে দুইটা, এই দুইটাও দাও ঠাকুরকে, দুইটাই নাও, এটাও নাও ওটাও নাও। হ্যাঁ এবার ঠাকুরকে দাও। যাও হ্যাঁ দিতে পচা দিতে কুলিয়া 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 খাবো খাবো কলে খাবো খাবে রে। আমাদের সকালবেলার রান্নার জন্য প্রস্তুতি চলছে, মা সবজিগুলো কেটে নিল, আপনারা তো দেখলেনই। তো এই সবজি দিয়ে আজকে সকালবেলার খাওয়া হবে। আর বাবা এই যে ধান ভাঙতে যাবে, এবার ধানগুলো ভাঙায় নিয়ে আসবে মিলের থেকে। কই যাইছি ভাই? কই যায়? কই যায়? ও একা দিকে গেছে, নিচে নামবে, খেলবে ও। নিচে নামতে পারবে না মা। বাবা তুমি নামবে? জুতো কই? নামবে। জুতো জুতো ছাড়া নামা যাবে না, জুতো পরতে লাগবে। যাও জুতো নিয়ে আসো, ওই যে জুতো ওইদিকে। আসো 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 আসো, জুতো নিয়ে আসো।
এইখানে রাখো রাখো, হ্যাঁ পড়াই দেবো এখন, রাখো। এই যে হয় এই যে বস্তা এখন তুলে দিচ্ছে। মাকে এদিকে আসো, এদিকে আসো। আরে ওটা তো জানি না, এইসব করলে মনে হয় আমরা জানি না। ধান ভাঙতে নিয়ে যাবে মিলেতে। আর আজকে আবহাওয়াটা কিন্তু খুবই ভালো এবং কত সুন্দর হাওয়া দিচ্ছে। এই যে দুটো বস্তা নিয়ে যাচ্ছে। যে করলাগুলো দেখাইলাম, এই যে এইটাই হচ্ছে গাছটা। এই যে করলাগুলো হয়ে আছে, এগুলো কিন্তু ছোট ছোট সাইজ, বড়টা করে ছিঁড়ে নিছে। অনেকগুলো হয়েছে, অনেকগুলো হয়েছে, আবার নষ্ট হয়ে যাচ্ছে, পোকা ধরছে, স্প্রে করা লাগবে। অনেকগুলো হয়েছে, এই যে ছোট যেমন নষ্ট হচ্ছে, এগুলা পেকে পেকে গেছে। এদিকে কয়েকটা আছে। তো এই গাছটাই এমনিতেই হয়েছিল এখানে, মানে কেমন করে হয়তো বিচি টিচি হয়তো বা পড়ছে। গাছটা এমনিতেই এখানে হয়েছিল, পরে আবার বাবা এই জাঙিটা দিছিল। আরেকদিন স্প্রে করলে তাহলে আর পোকা ধরবে না, তাহলে সেগুলো ভালো হবে করলাগুলা। আর আমার মেয়েকে দেখুন এদিকে জুতোগুলো নিয়ে খেলতেছে। মাগো এটা কি নিচ? হুম, ঠাকুরকে দিবা? দিবা ঠাকুরকে? ঠাকুর ওই জায়গায় নাই, চলো চলো, এইটাতে হাত দেয় না বাবা, চলো 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 চলো। তো বন্ধুরা, বর্তমানে ইউটিউবে একটা জিনিস খুবই ভাইরাল হচ্ছে যে রাকাব জঙ্গলে নাকি ভূত বেরোয়েছে, এরকমটা শোনা যাচ্ছে। এমনকি অনেক মানে ইউটিউবারের ভিডিও দেখে আমারও সেটাই মনে হলো। তো আপনাদেরকে আমি সেটাই আজকে ভালো করে জানাচ্ছি আসল রহস্যটা কী। আসলে ওখানকার গ্রামের লোকেরা যে আতঙ্কটা সৃষ্টি করছে, এটাকে আদৌ মানে সত্যি নাকি মিথ্যা। তো এটার জন্য আমি অনেক ভিডিও দেখেছি, অনেক এই গত 2 দিন ধরেই আমি দেখতেছি এই ভিডিওগুলা। তো সেখান থেকে আমার যেটা মনে হলো যে ওখানকার যে স্থানীয় লোকেরা আছে, মানে তারাই হয়তোবা তাদের হয়তো ধারণার থেকে এই জিনিসটা বলতেছে যে আদৌ সেখানে কিন্তু ভূত বলে আমার তো মনে হয় কিছু নেই। অত মানে আমি কিন্তু দেখিও নি কোনো দিন। আমার বাড়িও কিন্তু এই শ্মশানের মানে পাশ দিয়ে আসা লাগে, ঠিক আছে। তো আরেকটা কথা যেটা শুনছিলাম, যে ওইখানে যে গাছটি দেখাচ্ছে, তো সেই গাছটি হচ্ছে তেঁতুল গাছ। ওই তেঁতুল গাছে নাকি মানে কোনো একজন সুইসাইড করছে। তো এইরকম সুইসাইড ঘটনা কিন্তু সব জায়গায় কম বেশি কিন্তু হয়েই থাকে, আমাদের এদিকেও হয় বা সব জায়গাতেই কিন্তু হয়। তো এর আগে, ওটা অনেক বছর আগের কথা, আমাদের এদিকেও রাস্তার ধারে ওরকম একটা ঘটনা ঘটেছিল। তো সেখানে আমাদের এখানকার লোকেরাও কিন্তু রাত্রিবেলা ওই দিক দিয়ে চলাফেরা করা মানে এক ধরনের কি বাদই দিছিল। হ্যাঁ, ওই রাস্তা দিয়ে চলাফেরা করতো, যেহেতু ওইটা দিয়ে আবার মানে বাজার টাজার যাওয়া লাগে। তো তখন কিভাবে যাইতো সবাই একসঙ্গে, মানে 5-7 জন করে একটা টিম করে যাইতো, টিম করে আসতো। হ্যাঁ, যাওয়ার সময় দিনের বেলা বিকালবেলা গেলে পরে তো লাগতো না, আসার সময় সন্ধ্যাবেলা ওই রকম করে টিম করে আসতো। আর তখন আমি পড়াশোনা করতাম, তখন আমার টিউশনিতে যাইতে লাগতো। আমি আবার তখন সাইকেলে করে যাইতাম আসতাম। হ্যাঁ, তো এরকম ঘটনা আমিও কিন্তু এদিক থেকে শুনেছি। অনেকজনে এরকম ঘটনার কথা বলছিল যে আমাদের এখানে নাকি ওই যে একজন সুইসাইড করার পরে রাস্তায় নাকি এরকম করে আটকায়, একে ধরে ওকে ধরে, এরকম মানে অনেকটাই শোনা গেছিলো। এমনকি আমাকেও আমার বাড়ির থেকে বলছিল যে মানে রাত্রিবেলা আসার সময় একটু তাড়াতাড়ি আসতে। আর যেহেতু টিউশন পড়ি, এখন ছুটির আগে তো আসতে পারি না, তো সেক্ষেত্রে আমাকে আসাই লাগতো। আর আমি কিন্তু ভয় টয় পাইতাম না। আর আমি কিন্তু কোনো দিনও এই ভূত ঠুত এগুলো কিন্তু কোনো দিনও আজ পর্যন্ত কোনো দিনও কিন্তু কিছু দেখিনি। আমার কিন্তু ওই শ্মশানের সামন দিয়ে যেমন বাড়ি আসতে লাগে, আমি রাত্রি ওই 12টা 1টা 2টা আমার কোনো ব্যাপার না, আমি কিন্তু এরকম একাই চলে আসি। দেখা গেল বন্ধুদের সঙ্গে কোথাও গেলাম, মেলা ঘুরতে গেলাম, আসলাম 2টার সময়, তখন তো আমাকে আবার আসতে লাগে। আর আমার বাড়ির পাশের আমার বন্ধু সেরকম আমার নাই। আমার বন্ধুগুলো একটু বাজারের সাইডে, যেগুলো বাড়ি আমার বন্ধুগুলোর বাড়ি এক কথায় বাজারের সাইডে ওই দিকে, আমার বাড়ির এদিকে তেমন নাই। তো আমাদের এদিক থেকে আমি একাই যাওয়া আসা করতাম। তো এইভাবে যখন ওই টিউশনের থেকে আসতাম, সবাই এইভাবে বলতো। আমার আবার শুনে আবার অনেক সময় ভয়ও লাগতো, অনেক সময় আবার ভয়ও লাগতো না। আর ভাবতাম আমি তো কোনো দিন ভূত দেখিনি, ঠিক আছে দেখা যাক একদিন ভূতকে না হলে দেখবো। হ্যাঁ, তারপর বাড়ির থেকে মা অনেক বলছিল। আর তখন কিন্তু আমার কাছে কোনো লাইট ফাইট ছিল না, তো মার বলাতে একটা লাইট কিনছিলাম। তো তখন থেকে এখনও পর্যন্ত আমি কোনো দিনও কোনো কিচ্ছু দেখতে পারি নাই। এগুলা আমার মনে হয় যে এগুলো হয়তো মানুষের মানে মনের থেকে মানুষের ভুল ধারণা আর কি, এরকমটা হতে পারে। তো আমার সেটাই মনে হলো ভিডিওগুলো দেখার পর।
কেউ কিন্তু কোনো ভিডিওর মাধ্যমে দেখাইতে পারেনি এবং সবাই কিন্তু একই কথাই বলছে। হ্যাঁ, আর ওখানকার লোকেদের কাছ থেকে, অনেকজনের কাছ থেকে অনেক কথাই মানে শুনছিল তারা। হ্যাঁ, কিন্তু আদৌ ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে মানুষের মানে একটা মনের হয়তো বা ভুল, হয়তো কেউ সুইসাইড করছে, তার ভয়ে হয়তো সবাই এই ধরনের কথা বলছে। এটাই হচ্ছে আসল ব্যাপার। তো বন্ধুরা, আমার কাছে তো এটাই মনে হলো, আর আপনাদের কাছে কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার কিন্তু এই ভূত দেখার ইচ্ছা বহুদিনের, সেই ছোটোবেলার থেকেই কিন্তু আমার এরকম সাহস, মানে ভূত দেখার খুব ইচ্ছা। মানুষ ভূতকে দেখে ভয় পায়, আর আমার কিন্তু সেটা না, আমার ইচ্ছা ভূত দেখব। কোনো দিন তো দেখিনি ভূতের চেহারা কীরকম, সেটাই দেখার মানে খুব ইচ্ছা ছোটোবেলার থেকে। তো যাই হোক, দুর্ভাগ্যক্রমে হয়তো বা দেখতে পারিনি, সেই সৌভাগ্য হয়তো আমার হয়নি। তো আপনাদের মধ্যে যদি কেউ কোনো দিন ভূত দেখে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। আর আমি যদি কোনো দিন দেখি আপনাদেরকে আমিও জানাবো। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটি কীরকম লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।